রানীগঞ্জের বক্তানগর গ্রামের ৩২ জন শ্রমিকের মধ্যে ১৬ জনকে ছাঁটাই করার প্রতিবাদে শুক্রবার বক্তানগর গ্রাম রক্ষা কমিটির নেতৃত্বে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বছরের পর বছর ধরে বন্ধ থাকা মঙ্গলপুর হুগলি পাটকলটি পুনরায় চালু করার জন্য পাটকলটিতে কর্মরত পুরাতন শ্রমিকদের নিয়োগ করা হচ্ছে। এর আগে বক্তানগর গ্রামের ৩২ জন শ্রমিকদের মধ্যে ১৬ জনকে ছাঁটাই করার বিরুদ্ধে বক্তানগর গ্রাম রক্ষা কমিটির পক্ষ থেকে পাটকলের সামনে একটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাম রক্ষা কমিটির জয়দেব খাঁ বলেন, ১৬ জন বরখাস্ত শ্রমিক মিল কর্তৃপক্ষ কর্তৃক তাদের ছাঁটাই করার বিষয়ে গ্রাম রক্ষা কমিটির কাছে অভিযোগ করেছিলেন। শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে পাটকল কর্তৃপক্ষের সাথে আলোচনা হয়, যেখানে কর্তৃপক্ষ শ্রমিকদের চাকরিতে রাখার আশ্বাস দেয়। কি আজকে কি কিসের জন্য আজকে এখানে ৩২ জন লোক কাজ করছিল, তাদের ৩২ জনকে ছাঁটাই করে ১৬ জনকে ছাঁটাই করে এবং ১৬ জনকে কাজ দেওয়ার কথা বলে যে ১৬ জন কাজ পাবে, ৩২ জনের মধ্যে ১৬ জন পাবে। তার জন্য আমাদের গ্রাম রক্ষা কমিটিকে যারা কাজ থেকে বঞ্চিত হয়েছে তারা চিঠি দিয়েছে যে আমাদের এরকম কাজ থেকে বার করে দেওয়া হয়েছে, তা আপনারা একটু দেখুন। এই জন্য আমরা বিভিন্ন কর্তৃপক্ষের সাথে দেখা করলাম এবং তাদেরকে বললাম যে ৩২ জনকে কাজে রাখতে হবে। কারণ হলো যদি মনে করুন প্ল্যান্ট চালু হওয়ার আগেই সবকে বন্ধ করে দেয়, তাহলে চালু হলে কী করবে? এখন ওনারা বললো ঠিক আছে আমরা সবাইকে কাজ দিই। তো পেছনে কারণ বলতে এইটা আমি বলতে পারছি না। আচ্ছা, এইভাবে ম্যানেজমেন্ট বস করেছে, যেটুকু যা বললো যে আমরা ঠিকাদার আন্ডারে ছিল, ঠিকাদার বলে যে আমি এত কাজ নেই, কাজের জন্য নেই, তার জন্য আমরা লোকজন কম করি। এটা বললো যে কাজ বন্ধ ছিল, ওই জন্য বারংবার এরকম ১ তারিখ থেকে শুনলাম চালু যে ৩২ করা হবে তাদেরকে কাজের ব্যবস্থা হয়ে গেছে, তারা কাজ বক্তানগর গ্রাম রক্ষা কমিটির তপদীপ ধিওয়ার বলেন, পাটকল শুরুর আগে বক্তানগর গ্রামের ৩২ জন শ্রমিক পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ শ্রমিকদের অপসারণের কথা জানানো হলে গ্রাম রক্ষা কমিটির কাছে অভিযোগ জানানো হয়। এরপর গ্রাম রক্ষা কমিটির ব্যানারে প্রতিবাদ জানিয়ে ব্যবস্থাপনার সাথে একটি বৈঠক করা হয়। আজ থেকে ৩ থেকে ৪ মাস আগে শুরু হয়, তার প্রথম থেকে যে ছেলেরা কাজ করে আসছিল, জঙ্গল কাটায়, পাথর কাটানো, ড্রেন পরিষ্কার করা, প্রত্যেকে করছে। এখন কাজ অনেক হয়ে গেছে, মানে চালুর মুখে আছে, 5-4টা ট্রেন চালু হয়ে যাবে। সেইখানে এরা ৩২ জন যে ছেলেরা প্রথম থেকে স্টার্টিং করে কাজ করেছিল তাদেরকে বলছে বাদ দিতে। তার জন্য এরা যে ছেলেরা আমাদের গ্রামের এলাকাবাসী ছেলেরা আমাদেরকে একটা দরখাস্ত করে গ্রাম রক্ষা কমিটিকে, সেই গ্রাম রক্ষা কমিটি আজকে এদের মিলে কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার জন্য আমরা সকলে এসেছিলাম। এসে আজ কথাবার্তা হয়ে গেল যে হ্যাঁ দুটো মিলে যে ছেলেগুলোকে বাইর করা হয়েছিল ওরা বলছে আমরা 2 জন নেবো, তাদের বেশি নেবো না। আজ রিকোয়েস্ট করা হলো বলে ঠিক আছে আমরা ৩২ জনকে নিয়ে কাজ চালাবো। এই পর্যন্ত আমাদের লাস্ট কথা হবে। না, এটা পলিটিক্যাল আমাদের মধ্যে কোনো, এখানে আমাদের যে গ্রাম রক্ষা উন্নয়ন কমিটি যেটা আছে এটা নন পলিটিক্যাল, এখানে কোনো পলিটিক্যালের গল্পই নাই। এখানে সব মানুষ, সব দলেরই মানুষ এখানে এসেছে এবং প্রতিবারে আসে ওরা। এইখানে কি হচ্ছে পলিটিক্যাল কারা করছে না কি ওরা কিন্তু আমাদের জানে। আমরা জানি যে ম্যানেজমেন্ট এবং ঠিকাদার এরা দুজনাতেই এগুলা করছে, যেটা এদের বক্তব্য। এখন ঠিক হলো যে আমাদের যে ৩২ জন বার করেছিল এরা ৩২ জনকে কাজ দিবে, এই পর্যন্ত আমরা ঠিক আছে। সহজে জীবন বৈঠকে ব্যবস্থাপনা আশ্বাস দেয় যে কোনো শ্রমিককে ছাঁটাই করা হবে না এবং ৩২ জন শ্রমিক মিলে কাজ করবেন। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, অ্যাক্টিভেস্ট বাংলা।